জেলার সোনারগাঁওয়ে ১৯৭১ সালে ৫৮২ জন মুক্তিযুদ্ধে অংশ নেন। এদের মধ্যে ইতোমধ্যে ১৪৬ জন পরলোক গমন করেছেন। যুদ্ধে শহীদ হয়েছেন ১৭ জন এবং যুদ্ধাহত আছেন ৪ জন। সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধা প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারও ভোগ করছে। ৯ জন মুক্তিযোদ্ধার পরিবারকে বীরনিবাস করে দেওয়া হয়েছে। আরও ২৬টি পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেবার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমি একদমই অসচ্ছল মুক্তিযোদ্ধা ছিলাম। আমার ঘর ছিল না থাকার মতো। বোনাস পাচ্ছি ঈদে, ভাতার সাথে চিকিৎসা বাবদ যেই খরচ সেটা দিচ্ছে, সেই ঘরে আমি থাকতেছি তার অনুদানে। ১২,০০০ টাকা করে মাসে দেয়, ঘর দুয়ার দিয়া দিছে, অনেক শান্তিতে আছি আমরা। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, ভাতা বৃদ্ধিকরণ, জাতীয় মর্যাদায় সমাহিতকরণ, চিকিৎসা সুবিধা ও ঔষধের ব্যবস্থাকরণ এবং ক্ষুদ্র ঋণ সহ নানাবিধ সুবিধা পেয়ে মুক্তিযোদ্ধাগণ এখন স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছেন। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধার সন্তানদের কোটাভিত্তিক চাকুরির সুবিধা ও মেধাবীদের বৃত্তি প্রদানও চলমান রয়েছে। পর্যন্ত ১২,০০০ টাকা ভাতা দেয় প্রতি মাসে, একটা ঘর দিয়ে দিছে, বছরে ৩টা-৪টা বোনাস দেয়। এইটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য টুকটাক করি, তারপরে ভাতা দিয়া আমি খুব শান্তিতে আছি। প্রধানমন্ত্রীর লেগে আমি নামাজ পড়া, ৫ ওয়াক্ত নামাজ পড়া দোয়া করি, তারে ওনারে আল্লাহ হায়াত দারাজ করুক। আমরা এই বর্তমান সরকারের আমলে খুব হেফাজতে আছি বলতে গেলে। যদিও উনি চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে বরাদ্দ দিয়েছেন, কিন্তু চিকিৎসার বিষয়টা আমরা হাসপাতালে তেমন একটা ভালো সেবা পাই না। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ। এমন বহুমুখী উদ্যোগ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। তাই জাতির বীর সন্তানেরা জীবনের পড়ন্ত বেলায় এসে সচ্ছল ও সম্মানের সাথে বাঁচার সুযোগ পেয়ে খুশি। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।